আমার বাবা সেই ছোটবেলায় মারা গেছে আর আমার মাটা এই কিছুদিন আগে মরে গেল। আমি তো এখন একদম একা, তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি গ্রাম ছাইরা শহরে চলে যাবো। মানে কি হতে আপু? দেখ আপু, তুই শহরে যাস না, শহরের মানুষগুলা খুবই খারাপ। আর তুই হলো গ্রামের মাইয়া, তুই গ্রামের থাক। আর তুই গ্রাম ছাইরা তুই শহরে যাস না। না না, আমি যে এটা একবার নিজে থেকে প্রতিজ্ঞা করছি আমি শহরে যাবো, মানে আমি শহরে যাবই। আর এই জায়গায় আমি কার কাছে থাকবো? বাপ মা নাই, বাপ মায়ের ভিটা মাটি ধরে আমি কি করবো? আমি চাই শহরে গিয়া একটু নিজের মতো করে বাঁচতে। আর আমি জানি যে শহরের মানুষজন নাকি খুবই খারাপ হয়। তাতে কি হয়েছে? তারা যদি শহরের মানুষ হয় আমিও গ্রামের মাইয়া, তারা যদি এদিক হয় আমি সেদিক হমো, আমিও কঠোর হমো। আর এই দুনিয়াতে এখনকার যুগে কঠোর না হলে বাঁচা যায় না। কঠোর হবি তা তো ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আপু, শহরের মাইয়ারা শুনছি পোলাগর মতো করে চলে। আর তুই কি ওগর মতো চলতে পারবি? না পারার কি আছে? মানুষ চাইলে সব কিছুই করতে পারে, শুধু দরকার মনের জোর। আমি সেই জোর নিয়ে শহরে যাইতেছি। তোরা ভালো থাকিস, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আল্লাহ পথে খুঁজে মনের জোর নিয়ে যাইতেছে, ওইটা যেন সফল হয়। চোখে দেখতে পারছ না নাকি? ইস, আমার এত দামি ড্রেসটা কি করলি তুই? একেবারে নষ্ট করে দিলি। আর শরীর থেকে কিরকম দুর্গন্ধ বের হচ্ছে। কোথা থেকে আসছিস? হ্যাঁ, এটা কি? কি নোংরা ক্ষেত। দেখেন আপামনি, আমি আপনার ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফালাইয়া দিই নাই। আসলে আপনি অন্যমনস্ক হয়ে আইতেছিলেন তো, তাই হয়তো পড়ে গেছেন। আর তাছাড়া মানুষ এইভাবে অবহেলা করতে হয় না। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তুই আমাকে জ্ঞান দিয়ে রাখে? হ্যাঁ, আমি যেইভাবে বলছি সেইভাবে চলবো। তুই ঠিকভাবে চলতে পারলি না। তুই যদি ঠিকভাবে চলতি তাহলে তার ধাক্কাটা লাগতো না। দেখেন, আপনি আমার অযথায় ভুল বুঝতেছেন। আপনারা শহরের মানুষ আর আমরা গ্রামের মানুষ, তাই বলে গ্রামের মানুষ এইভাবে ছোট করে দেখবেন, এইটা কিন্তু ঠিক না আপামনি। তাহলে কি ঠিক? হ্যাঁ, কি ঠিক? তোকে কি আমি বরণ করবো নাকি? দেখ, তোর মতো ছোট লোকের সাথে যে আমি কথা বলছি এটাই অনেক কিছু। স্যার, হায়রে শহরের মানুষজন, গরিব মানুষ গো, কেমন করে কথা শোনায়। থাক, আমি আর এসব ভাইবা কি করবো? আমি আমার মতো ভালোভাবে চলাফেরা করি। আমার একটা কাজ দাও যাবো। এখানে তো কোনো কাজ নাই। কাজ নাই? একটা চাকরির ব্যবস্থা করা যায় না ভাই? এখানে তো কোনো চাকরি টাকরির ব্যবস্থা নাই, করা যাইব না। ও আচ্ছা, এখান ঠিক থেকে আছে। হবে না। কি আর করবো, অনেক জায়গায় তো ঘুরলাম, এই জায়গায় একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না। সামনে গিয়ে দেখি। ভাই, ভাই, একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আমারে? হ্যালো ভাই, কথা কর না কেন? মনে হয় গ্রাম থেকে আইছো না? হ্যাঁ, কাজ করে কি লাভ? চলো
দোস্ত কাজ দিয়ে দে আমার কাজ আছে ওই কাজে যাইলে তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবা নাকি মানে আপনারা কি খবর চাইতেছেন কি এমন কাজ দিবেন যে আমি রাতারাতির মধ্যে কোটিপতি হয়ে যাবো কি কাজ শোনো কত কাজ তো আছে ধরো তুমি সুন্দর বোঝো তো কি কাজ চলো বুঝতে পারছি আপনারা ঠিক কি কইতে চাইতেছেন আমার এই কাজের দরকার নাই শোনেন আমার যাইতে দেন এই দাঁড়াও না কেন তুমি যখন কই ফেলাইছো আমরা তোমার কাম না দিয়া পারি হ্যাঁ চলো আছে, আরে কাম আছে। চল এ কি আপনারা চল। করতেছেন কেন? চলো, চলো, চলো। আমি কোথায় যাবো? চলো, কোথায়? চলেন। দোস্ত আজকে ওরে যদি পাইতাম রে গাদিতে বিক্রি করতে করতে হ্যাঁ ছোলাটা কাজ করি চল জায়গা আল্লাহ আল্লাহ তুমি মানে কোন পরীক্ষায় ফেলাইলা আমি এত এত স্বপ্ন নিয়ে এই শহরে আইছি একটু নিজের মতো বাঁচমু বইলা কিন্তু এই শহরের মানুষগুলো তো অনেক খারাপ অনেক জঘন্য আমি বুঝতে পারছি মুন্নি যে আমারে কইছিল যে শহরের মানুষগুলা খুব খারাপ হয় এদের জন্য নাকি কিছু কিছু মানুষ ঠিক মতো বাঁচতে পারে না কিন্তু না আমি যেরকম প্রতিজ্ঞা করে এই শহরে ঢুকছি আমি ঠিক আমার নিজের মতো করে চলবো আজকের পর থেকে গ্রামের মেয়ে না আমি গ্রামের মায়া হইয়া শহরের মাস্তান হয়ে বাঁচবো হ্যাঁ ওয়ালাইকুম সালাম কিরে হান্নান তোর তো খবর পাতি ভালো না তোর এই যে ভাত দেই কাপড় দেই তুই আমার এই জায়গায় থাকস পুরাটাই তো লস তোরে কইলাম গ্রাম থেকে সহজ সরল মেয়েরা ঢাকা সরাইবো এইগুলারে চাকরির কথা কই আমার কাছে আনবি কই তুই তো কিছুই করতে পারলি না ম্যাডাম বিশ্বাস করেন আপনি যেইভাবে চলতে কন আমি সেইভাবে চলি আমি সব সময় রাস্তায় হাঁটাচলা করি তো ম্যাডাম আজকে সকালে একটা মেয়ে পাইছিলাম দেখতে খুব সুন্দর কিন্তু মেয়েটারে দৌড়ছিলামও কইছি চাকরি দিমু কিন্তু মেয়েটা বুঝা গেছে গা তখনই আমার ধাক্কা মেরা ফালাইয়া আমার লগে ফরিদও ছিল ফরিদ্রও ধাক্কা দিয়া ফালাইয়া ফরিদ ফালাইয়া গেল গা দৌড়াইয়া কি এই অপদার্থ তোকে ভাত কাপড় এমনি দেই আমি সবগুলাই লস তোরা এইটুকু কাজ করতে পারলি না হ্যাঁ তোরা কি লিখে থাকস তোকে এই জায়গায় থাকার দরকার নাই যা করার আমারই করতে হইব তোকে দিয়ে কোনো কামই হইব না যা তোরা যা 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 যা, যা আমার চোখের সামনে থেকে সর তোরা কি? এই গ্রাম থেকে একটা সহজ সরল মাইয়া আইছে তারে আনতে পারলো না ওই একটা মাইয়া ওকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে কি যে করি উফ আমার মাথা কিরিবিরি করতেছে এখন উফ, যাক যেভাবে হোক একটা ব্যবস্থা নিতেই হইব উফ, যা করার আমারই করতে হইব উফ, কি করি ও মাথায় কাজ করতেছে না কাজ করতেছে বুঝছি ঢাকা শহরের অলি গলি যে জায়গা আছে সেই জায়গায় ওই মায়ের খুঁজে বের করতে হইব বুঝছি আমারই যাইতে হইব
কিরে আমারে চাকরি দিবি না? সেদিন তো খুব বলছিলি তুই আমারে চাকরি দিবি। কি চাকরি? চাকরির নামটা একটু বল, আমি শুনতে চাই। কি চাকরি তুই আমারে সেদিন দিতে চাইছিলি বল। আফা আসলে চাকরি টাকরি কিছুই না, আসলে আমি একটা অন্য কাজ করি। যেমন আমার একটা ম্যাডাম আছে, সে আমার 15,000 টাকা বেতন দেয়। সে আমাকে কাজ করতে কইছে, গ্রাম থেকে যদি কোনো সরল সোজা মেয়ে আসে তারে আমরা চাকরির কথা কইয়া তার হাতে তুলে দেই। তারপর সে কি করে আমরা জানি না। আফা আপনি আমার মাফ করে দেন আফা। ও তার মানে তুই নারী পাচারকারী। গ্রামের সরল সহজ মেয়েদের নিয়ে তোরা ব্যবসা করস, তোরা খেলা করস। আমার হাত থেকে এবার তোরা কে বাঁচায় সেইটা আমি দেখমু। তুই আমার দিকে নজর দিছস। আরে আমরা গ্রামের সহজ সরল মেয়ে, শহরে আসি একটু নিজের সুখে থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য। কিন্তু তোদের মতো নরপশুরা আমাদের মতো গ্রামের মেয়েদের বাঁচতে দেয় না। তাই আজকে তোরও কোনো নিস্তার নেই, তোরেও আজকে আমি শেষ করে ফেলাবো। আই আপনি আমার মাফ করে দেন, আমার জীবনে করব না। আপনি আমার জীবনে ভিক্ষা দেন। তোর জীবন ভিক্ষা দিব আমি? আরে তোর জীবন তো এখনই শেষ হবো। এরপর ওই মহিলার পালা, যে মহিলা কিনা নারী পাচারকারীর সাথে লিপ্ত আছে। তুই মহিলা যাওয়ার আগে ওই মহিলার ঠিকানা আমারে দিয়া যা। আবা কামরাঙ্গীর চরে 13 নম্বর গুলি মুয়াজের বাড়িতে ওই ম্যাডাম থাকে। ঠিক আছে, এইবার তাহলে ওই মহিলার পালা। হ্যাঁ, তোমাদের খবর কি? ওই দিকটা সব ঠিক আছে তো? আরে আমাদের এদিকটা সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলতেছি। কি ব্যাপার? আচ্ছা এটা কি মুয়াজ সাহেবের বাড়ি? হ্যাঁ, তা তুমি তুমি কি মনে করিয়া? মা জননী, আমার একটা চাকরির বিশেষ দরকার। আমি শুনছি আপনি নাকি সবার জনদরদি, তাই তো আপনার কাছে একটা চাকরির খোঁজে আসলাম। বেশ কথা, ভালো কথা। যা শুনছো সব কিছু সত্য। আমি তো তোমাকে উপকার করার জন্যই আছি। তা তোমার জন্য আমি কি করতে পারি সেটা একটু বলো। মা জননী, আমার একটা চাকরির দরকার। আপনি যদি আমার একটা চাকরি দেন আমি খুব খুশি হই। চাকরি? কোনো সমস্যা নাই। কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তোমাকে মতো মেয়ে গইতো চাকরির দরকার, টাকার দরকার। তোমাকে তো আমি খুঁজতেছি। আর তোরে আমি খুঁজতেছি। আর ঠিক টাইম মতো তোরে আমি পারে গেছি। তুই সবার জনদরদি তাই না রে? সবার চাকরি দেস, মাসে মাসে বেতন দেস, আর তারপরে নারীগুলা সব পাচার করে দেস তাই না? আজকে মনে কর আমার হাতে তোর শেষ দিন। আয়! তুই আমার খেলা বন্ধ করে দিলি। হ্যাঁ? তুই আমার খেলা বন্ধ করে দিলি। তুই শেষ মানে এই শহরের কিছু নষ্ট মানুষ শেষ হয়ে গেল। আল্লাহ হয়তো আমারে ওই গ্রাম থেকে শহরে পাঠিয়েছিল এরকম কিছু মানুষের শেষ করার জন্য। আসলে শহর বড়ই কঠিন। আমার মতো গ্রামের মেয়েদের শহরে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার না। আমি যেমন শহর থেকে গ্রামে আইছিলাম ঠিক তেমনই আজকে শহর থেকে আমার সেই বাপের ভিটায় ফিরে যাবো।